দুর্গাপুজো আসতে আর 110 দিন বাকি। আগের বছর আগরপাড়ার তারাপুকুর মিলন সংঘ বর্ণময় বেনারসের থিমের মাধ্যমে এক টুকরো বেনারস তুলে ধরেছিল, যা দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছিল। এবছর স্নানযাত্রার দিন তাদের খুঁটি পুজোর মাধ্যমে এবছরের ভাবনার উদ্বোধন হলো। এবছর তারা এক নতুনত্ব সুন্দর মন্দির তুলে ধরবে আপনাদের কাছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, মিস করবেন না। আর আমিও ছোট্ট করে কিন্তু তুলে ধরেছি এবছরের যে আসল টেম্পল, ব্লু টেম্পলটা, সেটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ। আছে এখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যাবে। আর আজ কিন্তু আমরা চলে এসেছি আগরপাড়ার তারাপুকুর মিলন সংঘ। আগের বছর কিন্তু বর্ণময় বেনারস করে কিন্তু দর্শনার্থীদের মনে সাড়া ফেলে দিয়েছিল। আর এবছর কি থিম হতে চলেছে সেটা কিন্তু জানতে হলে তাই জন্য কিন্তু আমরা চলে এসেছি এখানে। আর জানতে হলে কিন্তু তোমাদেরও তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকতে হবে। এখন কিন্তু আমরা চলে এসেছি তারাপুকুর মিলন সংঘ, যেখানে দেখতে পাচ্ছি আজকে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু এবছর সাজ সূচনা হচ্ছে। আর এবছরে কিন্তু থিম রয়েছে নীলে বিলীন। কি কি রয়েছে সমস্তটাই কিন্তু দেখবো, খুঁটি পুজোর সমস্ত তথ্য কিন্তু তুলে ধরবো। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে খুঁটির যে জায়গাটা সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর খুঁটিটা দেখতে পাচ্ছি পুরো যে থিম রয়েছে নীলে বিলীন, সেটা দিয়ে সাজানো। আর খুঁটির একদম চূড়ায় এটি কিন্তু দুর্গা ঠাকুরের কিন্তু মুখ দিয়ে কিন্তু সুন্দর করে দুর্গা ঠাকুরের যে খুঁটিটা সেটা কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে। তারাপুকুর মিলন সংঘের কিন্তু খুঁটি পুজোর শুভ সূচনা কিন্তু একটু পরেই হতে চলেছে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি 8 জন মেয়ে পুরোহিত দ্বারাই কিন্তু এখানে খুঁটি পুজোটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কিন্তু সমস্ত যে টিমটা রয়েছে তারা কিন্তু গানের মাধ্যমে আজকে যে খুঁটি পুজোর সূচনা তারা কিন্তু করছে। আর এই খুঁটি পোতার মাধ্যমে কিন্তু এখানে সারা সূচনা সেটা কিন্তু হয়ে গেল। আকাশের রং মেঘে নিয়ে গায়ে সাগর হয়েছে দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায়
অহিংসার শান্তির পথ ছড়াক মানব বিশ্বে সত্যি সত্তা সুখিতা সত্যি সত্তা সুখিতা সত্যি সত্তা সুখিতা সত্যি সত্তা সুখিতা তথাগত তার বাণী আদর্শে শিখিয়ে গেছেন সব থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব হলো বিশ্বাস সাহসিকতা সহিষ্ণুতা দয়া ক্ষমা দূর হোক অন্ধকার ওম হরি বদলে হোম ওম হরি বদলে হোম ওম হরি বদলে হোম ওম হরি বদলে হোম নীলের মহিমা চোখে প্রাণে ভরসা প্রতিদিন তারা পুকুর মিলন সংঘ এবার থেকে পক্ষ থেকে আপনাদের সমস্তকে প্রথমেই নমস্কার জানাই আর শুভ শারদীয় শুভেচ্ছা। ছোট্ট একটা কথা একটু বিতর্কের মধ্যে দিয়ে আরম্ভ করলাম যে পুরুষতান্ত্রিক সমাজে হঠাৎ করে মহিলা পুরোহিত, এটা কি আপনারা ভেবেছিলেন আপনাদেরকে মেনে নেবে সবাই? ভেবেছিলাম মেনে নেবে এমনটা নয়, কিন্তু অনেক লড়াই লড়তে হয়েছে, মানুষকে অনেক বোঝাতে হয়েছে, নিজেদের অনেক পড়াশুনো করতে হয়েছে, অনেক চর্চা করতে হয়েছে, তবে আজকে মানুষ আমাদেরকে মেনে নিয়েছে। অনেক জবাবদিহি করতে হয়েছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়েছে, তবে মানুষ আমাদের বিশ্বাস করছে। কোনো ব্যতিক্রমী কাজ করতে গেলে কোনোর পথে মসৃণ তো হয় না, অতএব আমাদের পথটা মসৃণ ছিল। পরিবার কিভাবে সাপোর্ট করেছিল আপনাদেরকে? পরিবার অবশ্যই সাপোর্ট করেছিল এবং তাদের ক্ষেত্রে পরিবারের মানুষদের বেশ কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়েছে পরবর্তীকালে, সেই কারণেই তারা আমাদেরকে। প্রথম দিনটা মনে পড়ে, যেদিনকে প্রথম দিন আপনারা মহিলা পুরোহিতে কোনো একটি জায়গায় গেলেন, সেই দিনটা একটা ছোট্ট অভিজ্ঞতা? সেই দিনটা খুবই আনন্দের দিন ছিল, কেননা অনেক দিনের অনেক বছরের স্বপ্ন ছিল যে নিজের হাতে পুজো করব, সুতরাং সেই দিনটা সাংঘাতিক উত্তেজনার দিন ছিল এবং তার পাশাপাশি একটু ভয়ও লাগছিল যে মানুষজন কি বলবেন, কিভাবে মেনে নেবেন, কিন্তু এত মানুষের সাপোর্ট পেয়েছি, এত ভালোবাসা, এত আশীর্বাদ পেয়েছি, তা বলে শেষ করতে পারবো না। এখন কেমন মনে হয় নিজেদেরকে? এখন খুব ভালো লাগে, তবে আরও নিজেদেরকে উন্নত করতে হবে, আরও চর্চা, আরও পড়াশুনো করতে হবে, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি সকলে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন এবং সত্যি খুব ভালো পারফর্ম হয়েছে আপনারা। এত আমরা মুগ্ধ হয়ে অনেকক্ষণ ধরে শুনছিলাম শুধু আপনাদের। আপনাদের সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একখানা আমরা থিম জানতে পারলাম। এবার আপনার কাছে এটা জানতে চাইবো যে এবারে যে থিমের ভাবনা আপনি জানালেন নীলে বিলীন, সে সম্বন্ধে যদি একটু বিস্তারিত কিছু বলেন আমাদের। আপনার একটু আগেই দেখেছেন, আমরা অলরেডি ভিডিও টিজারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি নীলে বিলীনটা কী। প্রচুর মানুষের প্রশ্ন ছিল যে নীলে বিলীনটা আসলে কী। তা আমরা বলেছিলাম খুঁটি পুজোতে, আমরা খুঁটি পুজোর দিনে আমি বলে দেবো যে নীলে বিলীনটা আমরা কী করতে চলেছি। তো নীল রং নিয়ে একটা খেলা খেলছি। গত বছর বর্ণময় বেনারস পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর প্রভাব ফেলেছিল, প্রচুর মানুষের আশীর্বাদ, প্রচুর ভিড় এখানে মানুষের হয়েছিল। তাদের তো একটা প্রত্যাশা থাকবে, সেই চাপটা আমাদের বরাবরই ছিল। তো ঘোষপাড়া কর্মকর্তা দীর্ঘমেয়াদী কথা বলেছি, দুর্গাপুজোর পরে গত বড় আমরা ডিসিশন নিয়েছিলাম এমন একটা কিছু করবো যেটা পশ্চিমবঙ্গের আগে কখনো হয়নি। তা আমরা এই বছর শুনতেই পারলেন যে থাইল্যান্ডের চেংরাইতে অবস্থিত ওয়ান অ্যান্ড অনলি ব্লু টেম্পল আমরা করছি, যেটা ওয়ার্ড রং সুইটের নামেও পরিচিত। সবচেয়ে মজার ব্যাপার বা আশ্চর্যের ব্যাপার হচ্ছে ফুটা ক্যাপেকিউর একটা মন্দির, যেটা হোয়াইট টেম্পল, বিশ্বে সারা ফেলে দিয়েছিল, ওনারই এটা সৃষ্টি ব্লু টেম্পল। ব্লু টেম্পলের রং আমাকে খুব আকর্ষণ করেছিল, কারণ হচ্ছে ব্লুটা আমারই খুব ফেভারিট কালার। আর ব্লুর মধ্যে গোল্ডেনের এত সুন্দর অনবদ্য সৃষ্টি, সেটা মনে হয় তুলে ধরলে মানুষকে আকর্ষণ করবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমার কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আজকে একটা নতুন ভিডিও নিয়ে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।